দোস্ত দেখ, তোর ক্রাশ সাথে ওর গার্লফ্রেন্ড তো দেখছি। কিভাবে গার্লফ্রেন্ড কেমনে সম্ভব? আচ্ছা শোন, গার্লফ্রেন্ড নাও হতে পারে, এমনও হতে পারে যে ওর ফ্রেন্ড। ফ্রেন্ড কি? মেয়ে ফ্রেন্ড থাকার কি দরকার? আচ্ছা বাদ দে না, যাই হোক আমাদের বাদ দেবো মানে? তারা এই বেটিরে যদি আমি শিক্ষা না দিছি। হ্যালো স্যার, হ্যালো ম্যাম, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট। তুমি এখানে? জি, আমি রেস্টুরেন্টে জব করি, সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই তো, দ্যাটস ওয়াই। এটা কেন? আমি তো অর্ডার করিনি। এটা আমাদের রেস্টুরেন্ট থেকে ওয়েলকাম ড্রিঙ্কস, প্লিজ এনজয়। কি করলি এটা? যদি কিছু হয়ে যায়? খাওয়ার জন্যই তো করলাম। এক্সকিউজ মি। জি জি ম্যাম। ওয়াশরুম? ওয়াশরুম ওইদিকে প্লিজ ম্যাম। এই যে মিস্টার, আপনার যেরকম ক্যারেক্টারলেস, আপনার চরিত্রের সমস্যা আছে, এটা তো আমি আগে জানতাম না। সরো, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলো তুমি কে? আপনি অন্য একটা মেনু রেস্টুরেন্টে কিভাবে আসেন? হ্যাঁ, আপনার ডাক্তার, আপনার কাজ রোগী সেবা করা, আপনি চেম্বারে বসে রোগী দেখবেন, রোগীর সেবা করবেন, আরেকটা মেনু নেই। রেস্টুরেন্টে কেন ঘুরতে আসবেন? হেই, তুমি আমার গার্লফ্রেন্ড? এটা আমি তোমার বয়ফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডের মতো বিহেভ করছো না তুমি। আমি কোন রেস্টুরেন্টে কোন মেয়ে যাবো তোমার কি এতে? তোমাকে বলে যাবো? একটু করলেই তো পারতেন। আচ্ছা ঠিক আছে করেন না, কিন্তু গার্লফ্রেন্ড না হয় প্রতিবেশী তো, ওই গার্লফ্রেন্ডের মতো একটু খোঁজ খবর তো রাখতেই পারি। আর তাছাড়া আমি চাই না আপনার পাশে অন্য মেয়ে থাকুক, আমার এটা ভালো লাগে না, জেলাস ফিল হয়। সমস্যাটা হবেই, কারণ জুসের মধ্যে আমি পেট খারাপের মেডিসিন মিশিয়ে দিয়েছি, এবার বুঝুক মজা। আরে কোনো ম্যাড কি করেছো তুমি এটা? কেন করেছো? কেন করবো না? আপনি অন্য মেয়ে নিয়ে রেস্টুরেন্টে আসবেন, আমার দেখলে খারাপ লাগে না? হ্যাঁ, আর তাছাড়া আমার প্রতিবেশীর ক্যারেক্টার নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। হাই লিসন, ও আমার কলেজের ছোট বোন। অনেকদিন পরে দেখা হয়েছে, দ্যাটস ওয়াই আমরা জাস্ট কথা বলতে এখানে এসেছি। এন্ড ওয়ান মোর থিং, এরপর থেকে আমার সামনে আর কোনোদিন আসবে না। আমি তোমাকে জাস্ট দেখতে চাই না। এই আর ইউ ওকে? পেটে ব্যথা করছে খুব। এখানে বসতে হবে না, চলো। সাহস করে আপনি অনেক কিছু বলে দিচ্ছি, এখন কি হবে? কি আর হবে, লেগে থাক, আমার বিশ্বাস হয়ে যাবে। শুনছেন? একটা মেয়ে মানুষের রুমে হুট করে ঢুকে পড়ছেন, তার অনুমতি না নিয়ে ওয়েট ওয়েট ওয়েট, কার রুম এটা? আপনার রুম, কিন্তু আমি রুমে এলাম কিভাবে? দাঁড়াও, আমার খেতে কোনো কাজ নেই না? আর আমার এত খারাপ দিন আসে না যে এসব করছে। তাহলে আমি এখানে কিভাবে? আমি কি নিজের পায়ে হেঁটে হেঁটে আসছি? না না, এই স্বভাব তো আমার নেই। তাহলে আমি আপনার সাথে সারা রাত এই বিছানায়, এক বিছানায় ছিলাম, তার মানে আপনি সারা রাত আমার সাথে ঘুমের মধ্যে। প্লিজ আস্তে, এমন কিচ্ছু হয়নি। বাই দ্য ওয়ে, রাতে নেশা করেছেন না? উল্টো পাল্টা খাওয়ার অভ্যাস আছে? হ্যাঁ। না 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 না, আমি এগুলো খাই না, কিন্তু কালকে ম্যানেজারের বোতলের থেকে পানি খেয়েছি। পানি খাওয়ার পর বুঝতে পারছি এটা পানি ছিল না, ওইটা আসলে মদ ছিল। আর ওটা খাওয়ার পর থেকে আমার কিচ্ছু মনে নেই। ওকে, নাও আই গট ইট। এনিওয়ে, নিচে রুমে যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আপনি কে? আমি এলাম আপনাদের নতুন কাজের বুয়া। এই বাইরে দেখলাম যে দরজা খোলা, রাত্রে মনে হয় দরজা লাগাইতে ভুলে গেছে, তাই ভিতরে চলে আসছি। ভিতরে আয়া দেখি আপনি চিল্লাছিলি, তাই হেঁটে এলাম সালাম দিতে। স্টুপিড, নকটা করে চলে এসেছেন কেন? যান, বাইরে গিয়ে ওয়েট করুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করেন, সমস্যা নেই, ঝগড়া শেষ হইলে পরে আইন। আপনি যান, আপনিও যান। চাচ্ছি তো। এভাবে কথা বলেন কেন আপনি? হ্যাঁ, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ব্যবহার করা কি আপনাকে বাবা মা শেখায় নাই? হ্যাঁ, মিষ্টি করে, সুইট করে, কিউট করে কথা বলা যায় না? আমি একটা মিষ্টি নিয়ে দেখেন না, বুঝেন না? দিলা, যান। ম্যাডাম, আপনি তো মনে হয় বেশি ঝগড়া লাগছে। কেন? এই যে সকাল থেকে আপনি এক ঘরে, সারে আরেক ঘরে, দুজনে আলাদা থাকতেছে, তাই দিকে ঝগড়া তো একটু লাগছে, আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো একটু লাগবেই। মাঝে মধ্যে ঝগড়া না হলে ভালোবাসা বাড়ে না, তো তাই আলাদা আছে। এই একটা জায়গায় আপনি ধনী মানুষের লগে আমরা গরিব মানুষের অনেক মিল, কিন্তু আমাকে তো ঘর একটা, ঝগড়া করে বেশি কোনো লাভ হয় না। আপনি ঘরও বেশি, ঝগড়া করে আলাদা থাকেন বেশি। ম্যাডাম একটা কথা কই, কিছু মনে করেন না, বেশি ঝগড়া করেন না, ঝগড়া করেন ভালো না। আচ্ছা ঠিক আছে, ঝগড়া আমরা খুব বেশি করি না, আমাদের ঝগড়া মিটমাট হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলুন তো, জি, আপনার জামাই যখন আপনার উপর রাগ করে, আপনি তার রাগ ভাঙান কি করে? আম ঘর রাগ ভাঙ্গান, এক ঘরে এক লগে ঘুমাইলি রাগ শেষ, কিন্তু আপনি তো রাগ ভাঙ্গান আরো বেশি সোজা। স্যার চাই একটা চুমা দিবেন, দেখবেন স্যারের রাগ পানি হয়ে গেছে গা।
কি অবস্থা? রান্না কতদূর দেখতে এসেছিলাম আর কি। এই স্যার আর একটু বাকি আছে, আপনি জান আমি কি করছি। ঠিক আছে। আর রান্নাঘরে এরকম হয়তো কথা বলতে আমার একদম পছন্দ না। জি স্যার। ম্যাডাম স্যারে মনে হয় অনেক রাইকা আছে। এখন আবার কি হইলো? হ্যাঁ, আই খারা নাই তাতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি? আপনারা তো চিনলাম না, আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমি রাজের বাবা। হায় আল্লাহ, আপনি আমার বড় সাহেবের আব্বা। বড় সাহেব, আইন বড় সাহেব ঘরে আইন। আইন বড় সাহেব আইন। বল ম্যাডাম। ও ম্যাডাম, কই গেলেন? তাড়াতাড়ি আসেন। ও ম্যাডাম, ভালো ডাকতেছেন কেন? আপনি শ্বশুর আইছে। আপনি কই যেতেছেন? শ্বশুরের খারাপ করুন। আসসালামু আলাইকুম। কে তুমি? আমি আমি রাজ। আরে নিজের পোলার করে চিন্তাছেন না? আপনার একমাত্র পোলা রাজ সাহেবের স্ত্রী রাজ বিয়ে করেছে? বিয়া করছে, সংসার করতেছে। আপনি কিছুই জানেন না? আপনি কেমন বাপ? হ্যাঁ, চুপ করেন, এত কথা বলেন। এই মহিলা, তুমি একদম চুপ করে থাকো। রাজ কোথায়? ওকে ডেকে নিয়ে আসো। রাজ, রাজ। বাবা, তুমি হঠাৎ করে মানে কিছু না জানিয়ে কখন এলে? এলাম, দেখতে এলাম যে তুই একা একা কেমন আছিস। তা এসে দেখলাম যে তুই আর একা নেই, তুই তো ধোকা হয়ে গেছিস। বাবা, তুমি যেটা মেন করছো বেসিক্যালি আমি এই মেয়েটাকে চিনি না। ও আমার কিছু না, কেউ না। এই গাধার বাচ্চা, মিথ্যে কথাটাও ঠিক মতো বলতে পারিস না। ঠিক কইছেন বড় সাহেব। ছোট সাহেব একটা বোকা মানুষ। চুপ করেন না খালা, এত কথা বলেন কেন? এই, তুই বিয়ে করেছিস, আমি তোর বাবা, তুই একবারও প্রয়োজন মনে করিসনি আমাকে বলার? আমি কি অমত করতাম? কেমনে কইব বড় সাহেব? দুই জনে তো হারা দিন ঝগড়া করে, একটু মহব্বত নাই। হেল লেগে মনে হয় কয় নাই। শারাম, কি বলছেন সব জাতা? বাবা, আমি ফিরে এসে তোমাকে সবটা বলছি। এখানে অনেক কাহিনী আছে। আমার একটা পেশেন্ট আছে, আমি আর্জেন্ট চলে যাচ্ছি, একটু থাকো।